যুক্তরাজ্যে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ দীর্ঘদিনের। সে সুবাদে দেশটির সংসদেও জায়গা করে নিয়েছেন তাদের কেউ কেউ। বর্তমান সংসদেও রয়েছেন এমন 4 জন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেশটির এবারের জাতীয় নির্বাচনে লড়ছেন 33 বাংলাদেশি বংশোদ্ভূত। তাদের সাথে প্রথমবারের মতো ভোটে দাঁড়িয়েছেন চট্টগ্রামের সন্তান এস.এম. ফয়সাল কবির। ওয়ার্কার্স পার্টি থেকে আরও 5 বাংলাদেশি সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জনরায়ের আশায় মাঠে নেমেছেন ফয়সাল কবির। আমরা বাঙালিরা খুবই হার্ড ওয়ার্কিং। ব্রিটেনে রাত দিন বাঙালিরা কাজ করে এবং ব্রিটেনের অর্থনীতিতে একটা বড় অবদান রাখে। বিশেষ করে ফুড ইন্ডাস্ট্রিতে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা বাংলাদেশিরা কোনো ধরনের কোনো রিকগনাইজেশন পায় না। যুক্তরাজ্যে আমাদের যেসব ভাই এবং বোনেরা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আগামী 4 জুলাই আপনারা ভোটের মাধ্যমে এর জবাব দিবেন এবং চিন্তা করবেন আমাদেরকে আর পিছিয়ে ফেলে রাখা যাবে না, আমাদেরকে আর অবহেলার পাত্র হিসেবে দেখা যাবে না। 2016 সালে ম্যানচেস্টার শহরে বসবাস শুরু করেন ফয়সাল কবির। ব্যবসার পাশাপাশি জড়ান সামাজিক কাজে। 19 সালে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের দায়িত্ব পান। ওয়ার্কার্স পার্টি তাকে সংসদে পাঠাতে চায় আল্ট্রিনচাম অ্যান্ড সেল ওয়েস্ট আসন থেকে। বাংলাদেশিদের কটাক্ষ করে কথা বলা হয়, কিন্তু তারা এখানে কি করছে? বাংলাদেশিরা যুক্তরাজ্যে কঠোর পরিশ্রম করে। এখানকার অর্থনীতিতে তাদের অবদান ব্যাপক। যুক্তরাজ্যে ব্যবসা ছাড়াও নানা কাজে নিয়োজিত বাংলাদেশিরা, তবে বঞ্চিত নানা অধিকার থেকে সহ্য করতে হয় লাঞ্ছনা গঞ্জনাও। তাই স্বদেশীর বিজয়ে একাট্টা চট্টগ্রামবাসী তথা বাংলাদেশিরা। This is Mrs. Galloway and I have a message for Altrincham and Sale West. If you want change, vote Workers' Party. Vote Faisal Kabir. Recommend to Faisal Kabir by Altrincham. Please vote them and vote her. And inshallah, we are with him. And please all friend, family, support and help us. ফয়সাল কবিরের বাড়ি চট্টগ্রামের চন্দনায়। সে তার ভালো কিছু খবরের অপেক্ষায় দেশে থাকা স্বজনরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।